বাংলাদেশে আজকে একটা খুবই ভিন্ন রকম দিন। এই কারণে যে গত 17 মাস ধরে যে রাজনীতি শূন্যতা, অন্যদিকে একটা মব সন্ত্রাস বাংলাদেশের মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতা, ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল, সেই দিক থেকে বাংলাদেশ তারেক রহমানের আগমনের সঙ্গে সঙ্গে হয়তো একটা নতুন আশা দেখতে পাচ্ছে। তারেক রহমানের বক্তব্যটি আমি নিশ্চিত যে আপনারা অনেকেই শুনেছেন। তিনি বেশ কয়েকবার দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষ হয়তো এই মুহূর্তে শান্তি চায়। সেটি তিনি গত প্রায় 17 বছর একটা নির্বাসিত জীবনযাপনের পরে দেশে ফিরেছেন। সেদিক থেকে নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক। তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। অনেকেই ধারণা করছেন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ফলে তার এই আগমন নানান কারণে মানুষের ভেতরে যেমন আশা জাগিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, রাজনীতি শূন্যতা তৈরি হয়েছে, সেদিক থেকে একটা সেই অচলায়তন ভাঙার একটা প্রথম পদক্ষেপ হিসেবে অনেকেই বিবেচনা করছেন। সবকিছু মিলিয়ে তারেক রহমানের আগমন, এবং তিনি বলেছেন যে তিনি ঐক্যের একটা ডাক দিয়েছেন, যে সবাই মিলে দেশটিকে গড়তে হবে। সেই দেশ গড়ায় তার মিত্র কারা হবে এটি যেমন জানার আগ্রহ রয়েছে। তিনি কিভাবে দেশে শান্তি ফিরিয়ে আনবেন সেটি একটা খুব বড় প্রশ্ন। অন্যদিকে তিনি তার এই আগমন মূলত বেগম জিয়ার অসুস্থতার কারণে হলেও আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন প্রসঙ্গে তিনি একটি শব্দ বলেননি। ফলে যেই শঙ্কা, সন্দেহ, সংশয় মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, সেই প্রশ্নটি আবারও নতুন করে এসছে। যদিও তিনি এই নির্বাচনকে সামনে রেখেই এসেছেন বলে অনেকেই মনে করছেন, তবু এই প্রশ্নটি তিনি যেহেতু তার প্রায় লাখ লাখ সমর্থক তাকে স্বাগত জানানোর জন্য, তাকে বরণ করে নেয়ার জন্য সমবেত হয়েছিলেন, তবুও তিনি নির্বাচনের কথা তিনি একটি বারের জন্য বলেননি। ফলে একটা প্রশ্ন তো উঠতেই পারে। সবকিছু মিলিয়ে তিনি বলেছেন যে আই হ্যাভ আ প্ল্যান। ফলে তার প্ল্যান কি সেটিও তিনি অবশ্যই স্পষ্ট করেননি, হয়তো আমরা শুনতে থাকবো। কিন্তু যেটি হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের যেই ভাবমূর্তি দীর্ঘদিন ধরে ছিল, তিনি কি সেটি এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তার ভাবমূর্তিটি বদলাতে পারলেন কিনা? মানুষ একটা নতুন করে আশা জাগিয়েছে যেটা মানুষের মধ্যে, সেই আশা তিনি পূরণ করতে পারবেন কিনা, অনেক প্রশ্ন আসে। আমি একটু জাকির এইচ চৌধুরী আপনার কাছে প্রথমে জানতে চাই, তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে আপনাদের মধ্যে অনেক আশা জাগিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে গভীর শূন্যতা, সেখানে একটা আলোর ঝলকানি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই তাতে। আপনারা কর্মীরা এই তার বক্তব্যটি থেকে কি পেলেন? ধন্যবাদ সুলতান আপা, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় সহ আলোচক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আজকের আলোচনার বিষয়ে তারেক রহমানের ঐক্যের ডাক, মিত্র কারা, যেই এটা আসলে সত্যি সুন্দর একটা বিষয়বস্তু আপনি নির্ধারণ করেছেন, আপনাকে এটার জন্য ধন্যবাদ। আমি প্রথমেই মিত্র কারা যে কথাটা বলবো, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রাম একই সূত্রে গাথা। সো তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, এবং আপনি জানেন দীর্ঘদিনের বাংলাদেশের যে ঐতিহাসিক যে জুলাই বিপ্লব, যে বিপ্লবের মধ্যে দিয়ে দীর্ঘদিনের যে গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশের যে গণতন্ত্রকে, যে দলটি স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়ে ক্ষমতা আসার পরে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল, একই কায়দায় তারা সেই উত্তরাধিকার সূত্রে আবার সেই দীর্ঘ যে 16 বছর নির্বাচনহীনতা, রাতের ভোট দিনে আমিরামি নির্বাচন করে তারা সেই গণতন্ত্রকে তারা হরণ করেছিল। সেই ধারাবাহিকতা থেকে উত্তরের জন্য জুলাই বিপ্লব আমাদের বাংলাদেশের ইতিহাসে এক ম্যাগনা কার্টা, এটা এক ঐতিহাসিক এক বিজয়, যে বিজয়ের মধ্যে দিয়ে যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের অবসান ঘটেছে, ফ্যাসিবাদের
তাদের যেই উত্তরসূরি, তাদের যেই ফলোয়ার্স বা